ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم إلى آخر الحديث. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি। যে মহান রব আপনাকে আমাকে সুস্থ সবল অবস্থায় রেখেছেন এবং 1446 হিজরির প্রথম জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্বনবী, বিশ্ব মানবতার মহানবী, সরকারে কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, দেখতে দেখতে আপনার আমার জীবন থেকে আরেকটি সন চলে গেল। নতুন একটি সন, নতুন একটি বছর শুরু হয়েছে, যার আজকে 5 তারিখ, আর যেই মাসের নাম হলো মুহররম। এই হিজরি সন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশমণ্ডলী এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ পাকের নিকটে বছরের ধর্তব্য মাস হলো 12টি মাস। কয়টি মাস? মিনহা 4 হুরুম, যার থেকে 4টি মাস হলো সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক সরল দিন, জীবন আদর্শ। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলিতে, সম্মানিত 4টি মাস, এই মাসগুলিতে আত্মার উপরে জুলুম করবে না, গুনাহের কাজ করবে না। আসলে যে গুনাহের কাজ করে আল্লাহ পাকের কোনো ক্ষতি করে না, ক্ষতি করে কাকে? নিজেকেই, কারণ তার ফলাফল নিজকে ভোগ করতে হবে। আল্লাহ বলছেন তোমরা আত্মার প্রতি জুলুম করো না, গুনাহের কাজ করো না, বিশেষ করে এই মাসগুলিতে। আমার প্রিয় ভাইরা, আজকে মুহররমের 5 তারিখ, নতুন বছরের প্রথম খুতবা।
এই জন্য আজকের খুতবার আমাদের শিরোনাম হলো, আলোচ্য বিষয় হলো মুহররম এবং আশুরা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, বছরে যে 4টি মাস আশরে হরম, এর ব্যাখ্যা বুখারী শরীফের এক হাদিসে রাসূল নিজেই করেছেন। রাসূল বলছেন, আস-সানাতু 12 শাহরান, 12 মাসে 1 বছর। কত মাসে 1 বছর? 12 মাসে। মিনহা আরবাআতুন হরম, তার মধ্য থেকে 4টি মাস হলো অতি সম্মানিত মাস, আশরে হরম। রাসূল বলছেন, সালাসাতুম মুতাওয়ালিয়া, 3টি মাস হলো ধারাবাহিক, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়া মুহররম। এই যে বর্তমান যে মুহররম, এর আগের মাস ছিল কি? জিলহজ মাস। তার আগের মাস ছিল জিলকদ মাস। এই 3টি মাস রাসূল বলেন ধারাবাহিক। ও রজব ও মুদর, আরেকটি মাস হলো রজব মাস, যে মাসটি জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী যে রজব মাস, এই রজব মাস, এই 4টি মাস হলো কি? সম্মানিত মাস। আমার প্রিয় ভাইরা, ইসলামের দৃষ্টিতে এই চারের সংখ্যার একটা বিশেষ তাৎপর্য আমরা লক্ষ্য করি। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 104খানা কিতাব নাজিল করেছেন। কতগুলো? 104খানা কিতাব। তার মধ্যে 4টি কিতাব হলো শ্রেষ্ঠ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আল্লাহ পাক 1,24,000 নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, কিন্তু 4 জন নবী হলেন সর্বশ্রেষ্ঠ। কয়জন নবী? 4 জন। ইব্রাহিম, মূসা, ঈসা, আর একজন হচ্ছেন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আল্লাহ পাকের সেনাবাহিনী, ফেরেশতা, আল্লাহ পাকের সেনাবাহিনীর সংখ্যা কত? কেউ বলতে পারবেন? আল্লাহ নিজেই বলছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ছাড়া কেউ জানেন না। হাজারো কোটি ফেরেশতার মধ্যে আবার 4 জন ফেরেশতা সর্বশ্রেষ্ঠ। কয়জন ফেরেশতা? জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। তবে আজরাইল নামটি কিন্তু বিশুদ্ধ বর্ণনায় আজরাইল শব্দ নাই। মানুষ কিন্তু এই ফেরেশতার নামেও নাম রাখে, ছেলেদের নাম। জিবরাইল অনেকের নাম আছে, মিকাইল নাম আছে, ইসরাফিলও নাম আছে, কিন্তু আজরাইল কার পোলার নাম রাখছেন কোন? তো গোটা পৃথিবীতে কারো ছেলের নাম কেউ আজরাইল রাখে? সারা দুনিয়ার মানুষই মেরে ফেলাইবে। তাহলে ফেরেশতা, অসংখ্য ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা কজন? 4 জন। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনায় 4টি জিনিসকে সৃষ্টি করেন: আরশ, কুরসি, লৌহ, কলম। লৌহ কলম, লৌহ মানে লৌহে মাহফুজ, সংরক্ষিত কাষ্ঠফলক। আর আল্লাহ পাক কলম সৃষ্টি করেন, সেই কলম লেখার জন্য কোনো হাতের দরকার নাই। কলম সৃষ্টি করার পরে আল্লাহ কলমকে বলছেন, কলম তুমি লেখো। এই গোটা বিশ্ব কায়নাতের সমস্ত ভাগ্যলিপি কলম লিখে ফেলেছে আল্লাহ পাকের নির্দেশে। ওলামায়ে কিরাম বলছেন, চলতে চলতে যখন কলম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ভাগ্যলিপি লেখা শেষে, তার হাবিব আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভাগ্যলিপি লেখা শুরু করেছে, তখনই আল্লাহ পাক থামিয়ে দিয়েছেন কলমকে। কিফিয়া কলম, কলম তুমি থামো। তো হঠাৎ করে কলম ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গেলে তার মুখ ফেটে গেছে ভয়ে। এই জন্য দুনিয়ার কলমগুলোর মুখ ফাটা থাকে। আল্লাহ কলমকে বলছেন, আগে যেমনি লেখছো এখন আর ভাগ্যলিপি সেভাবে লিখবে না, এখন লিখবে উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর, এক অপরাধী উম্মত কিন্তু তাদের রব ক্ষমাশীল রয়েছেন। এইভাবে উম্মতে মুহাম্মাদের ভাগ্যলিপি লেখা শুরু হয়েছে। তো একেবারে সূচনা লগ্নের 4টি সৃষ্টির মধ্যে কয়টি সৃষ্টি? 4টি। আরশ, কুরসি, লৌহ, কলম। এইভাবে এই পৃথিবীতে আল্লাহ পাক এই উম্মতের মাঝে অনেক ইমাম, অনেক কোরআন হাদিস মন্থন করে যারা মাসলা বের করছে উম্মতের জন্য, তাদের মধ্যে বহু ইমাম রেখেছেন আল্লাহ পাক। কিন্তু তার মধ্যে 4 জন ইমাম সর্বশ্রেষ্ঠ: আবু হানিফা, শাফিঈ, ইমাম মালিক ইবনে আনাস এবং হযরতে
আহমদ ইবনে হাম্বল, চারজন হলো ইমাম, যার কারণে এই মশহুর চারজন ইমাম থেকে পৃথিবীর মাযহাবও চারটি সৃষ্টি হয়েছে: হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1.25 লক্ষ প্রায় সাহাবী ছিল। নবীদের সংখ্যা যেমন 1.25 লক্ষ ছিল, রসুলের সাহাবীর সংখ্যাও 1.25 লক্ষ। এই 1.25 লক্ষ সাহাবীর মধ্যে 4 জন সাহাবী ছিলেন সর্বশ্রেষ্ঠ, যারা খোলাফায়ে রাশিদিন। রসুল বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের জন্য আমি নবীর সুন্নাত, আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত রীতিনীতি তোমাদের জন্য গ্রহণ করা অপরিহার্য। সেই 4 জনকে আবু বকর, ওমর, ওসমান, আলী। এইভাবে তাবিঈন যারা সাহাবীদের পরবর্তী জেনারেশন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন 4 জন। কয়জন? সাঈদ ইবনুল মুসাইয়্যিব, ইকরিমা, আলকামা, হাসান বসরি। এইভাবে সুফি তত্ত্বের মধ্যে আবার অনেকগুলো মতাদর্শ আছে, কিন্তু 4টি আপনার পরিচিত এবং সর্বশ্রেষ্ঠ: কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। নবীদের রীতিনীতি শাশ্বত, নবীদের কিছু আখলাক, কিছু রীতিনীতি আপনার উম্মতের মাঝে খুবই প্রচলিত, এবং 4টি সুন্নত হলো সমস্ত নবীদের মাঝে ছিল। আল হায়া, ও একটা হলো লজ্জাশীলতা, সমস্ত নবী লজ্জাশীল ছিলেন। এরপর আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার, ওয়াস সিওয়াক, মিসওয়াক করা। 4 নম্বর আন-নিকাহ, বিবাহ শাদী করা। আমার প্রিয় ভাইরা, সেইভাবেই 12টি মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? 4টি মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বলে ঘোষণা দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম। আপনি আমি এই মুহররম মাস থেকে যে বছরটি গণনা করি, তার নাম হলো হিজরি বছর, হিজরি সন, চাঁদের সাথে যার সম্পৃক্ততা। উম্মতের জন্য এই হিজরি সনের সন, তারিখ, দিন এগুলো গণনা করে রাখা হলো ফরজে কিফায়া। এটা কি ফরজে কিফায়া? মানে উম্মতের পর্যাপ্ত বিরাট একটি সংখ্যা, এটাকে স্মরণ করে গণনা করে রাখতে হবে। যদি গোটা উম্মত এই হিজরি সনকে ভুলে যায়, গণনা করে না রাখে আজকে চাঁদের কত তারিখ, কত দিন, তাহলে গোটা উম্মত একটা ফরজ তরকের গুনাহগার হয়ে যাবে। কারণ এই হিজরি সনের সাথে সম্পর্ক, সমস্ত ইবাদত বন্দেগীর পর্বগুলো হিজরি সনের সাথে সম্পর্ক। দেখুন, রমজান মাস এটা কোনো বাংলা মাস না আরবি মাস না ইংলিশ মাস? আপনি যদি দিন তারিখ গণনা করে না রাখেন, এটা কোন মাস যাচ্ছে বুঝবেন কেমনে? শবে বরাত, শবে কদরের সম্পর্ক কিসের সাথে? আরবি মাসের সাথে। যেই মাসে হজ পালন করা হয়, জিল হজ মাস, আরবি মাসের সাথে সম্পর্ক। আশুরা এবং মুহররম আরবি মাসের সাথে সম্পর্ক। গোটা বছরের সমস্ত ইবাদত বন্দেগীর পর্বগুলোর সম্পর্ক কিসের সাথে? আরবি বছরের সাথে। এই জন্য উম্মতের জন্য আরবি ভাষাকে একেবারে ইয়াদ করে রাখা, স্মরণ করে রাখা, গণনা করে রাখা ফরজে কিফায়া। কিন্তু আমরা সাধারণত আরবি মাসকে গণনা করে রাখি না। 190 বছর ইংরেজ শাসন করেছে, এই জন্য আমরা ইংরেজদের আধিপত্য আমাদের জেহেনের মধ্যে এভাবে ঢুকে গিয়েছে যে আমরা ইংলিশ সপ্তাহে তারিখ বলি। আজকে কয় তারিখ? বলে আজকে অমুক তারিখ। আজকে 12 তারিখ সবাই বলতে পারবে, কিন্তু 5ই মুহররম সবাই বলতে পারবে না। আর বাংলা কয় তারিখ সেটা তো অনেক আগেই ভুলে গেছে। বাঙালি শুধুমাত্র একদিন বাঙালি হয়, পয়লা বৈশাখে। তাও তারিখের দিক থেকে না, পান্তা পাতার ইলিশ খাওয়ার দিক থেকে। আবার আমি কি ভুলিতে পারি? ভুলিয়াই গিয়েছে আমাকে। আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? আমার প্রিয় ভাইরা, যাই হোক, আরবি বছরকে গণনা করে রাখা উম্মতের জন্য এমন জরুরি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। খলিফা হলেন আবু বকর সিদ্দিক। 2 বছর শাসন করে আবু বকর সিদ্দিক চলে গেলেন। খলিফা হলেন ওমর ইবনে আল খাত্তাব। আমিরুল মুমিনিন লকব ধারণ করে তিনি খেলাফতের মসনদে বসলেন। তো তার কাছে একটা জিনিস আসলো, যেখানে খলিফা হিসেবে সই করতে হবে। তখন সই করার ব্যাপারটি হলো শাবান মাসে তাকে সই করতে হবে। হঠাৎ করে ওমরের খেয়াল আসলো, আইয়ো শাবান হাজা, এটা কোন শাবান?
আন শাবান আল্লাযী নাহনু ফীহিল আন, এখন বর্তমানে যে শাবান মাসে আমরা রয়েছি এই শাবান মাস, নাকি আশ-শাবানুল মাদি গত বছরের শাবান মাস, নাকি আশ-শাবানুল আতি আগামী বছরের শাবান? তখন হযরত ওমর ফিকির করলেন যে মুসলমানদের জন্য স্বতন্ত্র একটি সন তারিখের প্রয়োজন। তখন তিনি সাহাবা ইকরামকে নিয়ে বসলেন যে তোমরা পরামর্শ দাও, আমরা কোন দিন থেকে আরবি বা ইসলামী সন তারিখ গণনা শুরু করব। তখন সাহাবা ইকরামের মধ্যে বিরাট একটা শ্রেণী বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিলেন, হ্যাঁ, সেই দিন থেকে আমরা সন তারিখ গণনা শুরু করি। ওমর বললেন, না, হবে না এটা, কারণ এই কাজ করছে খ্রিস্টানরা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে কি করেছে? সন তারিখ শুরু করেছে। ইসলামে কোনো জন্মদিবস মৃত্যু দিবসের কোনো তাৎপর্য নেই, এই জন্য আমরা এই কাজটি করব না। তখন কেউ কেউ পরামর্শ দিল, আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন, দিন পূর্ণ হয়ে গিয়েছে, আমরা পরিপূর্ণ দিন পেয়েছি, রাসূল যেদিন দুনিয়া থেকে চলে গিয়েছেন ওদিন থেকে দিন তারিখ গণনা শুরু করি। ওমর বললেন, না, আল্লাহর রসুলের ওফাত, আল্লাহর রসুলের মৃত্যু, এর চেয়ে শোকাবহ কোনো ঘটনা উম্মতের জন্য হতেই পারে না, কাজে সেদিন থেকেও কোনো দিন তারিখ করা যাবে না। তখন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এবং আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন একসাথে ওমর ইবনে আল খাত্তাবকে পরামর্শ দিলেন যে তাহলে এক কাজ করেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এটা উম্মতের জন্য এত বড় ঘটনা, এর দ্বারা ইসলাম নতুন শক্তিতে আবির্ভূত হয়েছে। সমস্ত ইসলামের বিজয়ী কাফেলাগুলো মদিনা মুনওয়ারা থেকে যাইতেন, আবার এখানে ফিরে আসতেন। এটাই ছিল রাজধানী এবং হিজরত ইসলামের অত্যন্ত বিজয়ের তাৎপর্যপূর্ণ বিষয়। হযরত আবু বকর ওমর ইবনে আল খাত্তাবের কাছে এই মতামত গৃহীত হলো। ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতামতকে গ্রহণ করে কি করলেন? হিজরত থেকেই সন তারিখ গণনার পর্ব শুরু করলেন। এখন প্রশ্ন হতে পারে, রাসূল হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, কিন্তু আরবি সনের প্রথম মাসের নাম কি? মুহররম, তাহলে আরো 2 মাস আগের থেকে কেন হলো? এই প্রশ্নের জবাব হলো এই, আল্লাহর নবী হিজরত করার সম্পূর্ণভাবে নিশ্চিত ব্যবস্থা শুরু করেছিলেন মুহররম মাস থেকে, কারণ সর্বশেষবারে মিনার ঘাটিতে মদিনার কিছু মুসলমান চুপি সারে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেছিল। আকাবার এই সাক্ষাতে তারা বলেছিল, হে রাসূল, আপনি যদি আমাদের কাছে আসেন, আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রী পুত্র বাল বাচ্চা বংশের মানুষকে যেভাবে রক্ষা করি, আপনি নবী আমাদের কাছে আসলে শত্রু থেকে আপনাকে সেভাবে আমরা রক্ষা করব। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় আশ্বস্ত হয়েছিলেন। এই কাফেলা হজ পালন করে মদিনা মুনওয়ারায় যেদিন ফেরে সেদিন ছিল আপনার জিলহজ মাসের শেষ দিন। আল্লাহর নবীর সংবাদ পেয়ে মুহররম মাস থেকেই হিজরতের প্রস্তুতি গ্রহণ করেন। এই জন্য হিজরি বছরের প্রথম মাসকে করা হয়েছে কোন মাস? মুহররম মাস। এই মাসকে আমরা আমাদের গণনার মধ্যে অত্যন্ত গুরুত্বের সাথে গণনা করে রাখবো। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আইয়ামে বেজের নফল রোজা রাখবেন কিভাবে? চাঁদের 13, 14, 15, সেখানে আপনাকে চাঁদের মাসের আজকে কয় তারিখ গণনা করে রাখতে হবে এবং কোন মাস সেটাও গণনা করে রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, আসুন এই মুহররম মাস সম্পর্কে বিশ্বনবী বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল বলেছেন, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। রাসূল কি বলছেন? আল্লাহর মাস বলছেন মুহররম মাসকে। যেই মাসের সাথে আল্লাহর সত্তার সম্পর্ক রাসূল করেছেন, সুনিশ্চিতভাবে সেই মাসটিকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই মাস। রাসূল কি বলেছেন? আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ওয়া আফদালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস। রাসূল বলেন, ফরজ নামাজের পরে
সর্বশ্রেষ্ঠ নামাজ হলো সলাতুল লাইল, রাতের নামাজ। রাতের নামাজ মানে তাহাজ্জুদ নামাজ। ফরজ নামাজের পরে সর্বশ্রেষ্ঠ নফল নামাজ কোনটা ছিল? তাহাজ্জুদ নামাজ। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন কুনতা সাইমান শাহরান বাদা রমাদান ফাসমিল মুহররম, যদি রমজান ছাড়া কোনো মাসে তুমি সিয়াম পালন করতে চাও, সেই মাসটি যেন মুহররম মাস হয়। ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মাসটি হলো আল্লাহর মাস। ওয়া ফীহি ইয়াওমুন তাবাল্লাহু ফীহি আলা কওমিন, এই মুহররম মাসে একটি দিন আছে যেই দিনে আল্লাহ পাক বিরাট এক জাতির তওবাকে কবুল করেছিলেন। ওয়া ইয়াতুবু আলা আখারিন, অন্যদের তওবাকেও আল্লাহ পাক কবুল করবেন। তো যেই দিনে আল্লাহ পাক তওবা কবুল করেছিলেন সেই দিনকে বলতে আশুরার দিন বোঝানো হয়েছে। কোন দিন? আশুরার দিন বোঝানো হয়েছে। আমার প্রিয় ভাইরা, হযরত আবু উসমান আন-নাহদি নামক এক বুজুর্গ বলছেন, আল্লাহর নবীর সাহাবীরা, পরবর্তী জেনারেশন সালফে সালেহিন গোটা বছরের মধ্যে 3টি দশককে সবচেয়ে ফজিলতপূর্ণ মনে করতেন। কয়টি দশক? সবাইকে শুনতেছেন? কয়টি দশক? 3টি। আল উশরুল আখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশক। রমজান মাসের শেষ দশক। আর জিলহজ মাসের প্রথম দশক, আর এই মুহররম মাসের প্রথম দশক। তাহলে রমজান মাসের শেষ দশক, জিলহজ মাসের প্রথম দশক এবং মুহররম মাসের প্রথম দশক। আসুন, এই মুহররম মাসের 10 তারিখকেই আপনার আশুরা বলা হয়। কি বলা হয়? আশুরা। আমাদের দেশের পত্র পত্রিকা মিডিয়া তারা আশুরা মানেই কারবালা মনে করে। কারবালার কাহিনী ঘটেছিল 61 হিজরিতে, আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার 50 বছর পরে। কিন্তু আশুরার তাৎপর্য কারবালার কাহিনীর অনেক আগেই সৃষ্ট এবং রাসূলের হাদিস সেখানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা, 10ই মুহররম আশুরার দিনের এই রোজা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আল্লাহর কাছে আশা করছি যে পূর্বের 1 বছরের গুনাহের কাফফারা করে দেবে, খতম করে দেবে, 1 বছরের গুনাহকে মাফ করিয়ে দেবে। এটি আমার প্রিয় ভাইরা, এটা হলো মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। অপরদিকে মুসনাদে বাজারের এক হাদিসে রাসূল বলছেন, মান সামা আশুরা গাফারাল্লাহু লাহু সানা, যে ব্যক্তি আশুরার রোজা পালন করবে, আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ পাক 1 বছরের গুনাহ তাকে মাফ করে দিবেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আশুরা এত তাৎপর্যপূর্ণ ছিল। হযরত রুবাইয়া বিনতে মুআব্বিজ বলেন, আল্লাহর নবী আশুরার দিন সকালে মদিনা মুনাওয়ারার যে শহরটি ছিল, এই শহরের যে শহরতলি, মদিনার চতুর্পাশে যে গ্রামগুলো ছিল, সেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন দূতকে পাঠিয়ে দিয়ে বললেন, তুমি এই ঘোষণা দিয়ে দাও, মান কানা আসবাহা সাইমান ফালিয়ুতিম্মা সাওমাহু, যারা আজকে রোজা রেখেছো তারা তোমরা রোজাকে পূর্ণ করো, আর যারা রোজা রাখো নাই তারা বাকি দিন আর কোনো কিছু খাওয়া দাওয়া করবে না। তো হযরত রুবাইয়া বিনতে মুআওয়াজ বলেন যে আমরা আল্লাহর নবীর দূতের এই ঘোষণা শোনার পরেই আমরা তো সবাই বড় মানুষরা রোজা রেখেছি, ওয়া নুসাব্বিমু সিবিয়ানানা, আমাদের শিশু বাচ্চাদেরকেও আমরা রোজা ওই দিন রাখার ব্যবস্থা করেছি, এবং শিশু বাচ্চারাও যাতে রোজা পালন করে ওই দিন, এই জন্য ওদেরকে আমরা তুলা দিয়ে বিভিন্ন খেলনা তৈরি করে দিয়েছি। যখনই খাবারের জন্য কান্নাকাটি করেছে, ওদেরকে ওই খেলনাগুলো দিয়ে ভুলিয়ে রেখেছি খাবার থেকে। আমরা যখন ইফতার করতে বসেছি, বাচ্চাদেরকেও ইফতার করিয়েছি। তার মানে হলো, সাহাবা ইকরামের কাছে আশুরার তাৎপর্য এতটা গুরুত্বপূর্ণ ছিল যে শুধুমাত্র বড় মানুষরাই রোজা পালন করতেন না, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকেও কি করতেন? এই পবিত্র দিনে, আশুরার দিনে তারা রোজা রাখাবার জন্য চেষ্টা করতেন। আসুন, এখন আমাদের সংক্ষিপ্ত আলোচনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনকে আল্লাহর নবীর মোট কয়টি অবস্থা আমরা লক্ষ্য করি।
হাদিসের বিশাল ভান্ডারের তথ্যগুলোকে একত্রিত করলে যেই জিনিসটি আমরা লক্ষ্য করি সেটা হলো এই, আল্লাহর নবী সাহাবা একরামকে বলে গিয়েছেন, হে আমার সাহাবীরা, যে আশুরা হলো এমন একটি দিন কানাত তাসুমুহুল আম্বিয়া, যে নবীরা রোজা রাখতেন এই দিন, ফাসুমুহু আনতুম, তোমরাও এই দিন রোজা পালন করো। তো আসুন আমরা মোট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশুরা সংক্রান্ত ব্যাপারে মোট 4টি অবস্থা লক্ষ্য করি। কয়টা অবস্থা? 4টি অবস্থা। 1 নম্বর হলো মক্কি জীবন। আম্মা জান আয়েশা বলেন যে মক্কি জীবনে আল্লাহর নবী নিজে রোজা রাখতেন, তবে কাউকে রোজা রাখতে বলতেন না, নিজে একা 10ই মুহররমে রোজা পালন করতেন। তো বুখারী এবং মুসলিম শরীফের ইরশাদ হয়েছে, আম্মা জান আয়েশা বলেন যে কুরাইশরা জাহিলিয়াতের দিনেও রোজা রাখত, আল্লাহর নবীও রোজা রাখতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন তখন নিজে রোজাও রাখলেন, সাহাবা একরামকে রোজা রাখতে বললেন। কিন্তু যখন রোজার বিধান 2 হিজরি সনে নাজিল হলো তখন আশুরার এই রোজা যে ইচ্ছা রাখতো, যে ইচ্ছা ছেড়ে যেত, তার মানে এখন আর ফরজ নাই। কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। আমার প্রিয় ভাইরা, রাসূল তারপরে বললেন, রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা সম্পর্কে বললেন যে ফামান শাআ ফালিয়াসুমহু, যার ইচ্ছা সে রোজা রাখবে, ওমান শাআ আফতার, যার ইচ্ছা সে রোজা রাখবে না। ইচ্ছা, কিন্তু এই দিনের রোজা রমজানের রোজার আগে কি ছিল? ফরজ ছিল। তাহলে মক্কা মুকাররমায় রাসূলের যে অবস্থা ছিল, নিজে রোজা রাখতেন কিন্তু কাউকে রোজা রাখতে বলতেন না। 2 নম্বর অবস্থা হলো আল্লাহর নবী নিজে রোজা রেখেছেন এবং রোজা রাখার ব্যাপারে তাকিদ দিয়েছেন। সেটা হলো এমন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর নবী যখন মদিনায় আসলেন দেখলেন যে ইহুদিরা আশুরার দিনে রোজা রাখছে। তা আল্লাহর নবী তাদেরকে বললেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই ইহুদিরা, এটা কোন দিন যেদিন তোমরা রোজা রাখছো আজকে? তখন তারা বলল, হাদা ইয়াউমুন আযীম, আজকের দিনটি এক মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা এবং তার জাতিকে আল্লাহ পাক মুক্তি দান করেছেন। ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কওমাহু, যেদিন ফিরআউন এবং তার জাতিকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ প্রতি বছর এই জন্য রোজার পালন করতেন 10ই মুহররম। ফানাহনু নাসুমুহু, আমরাও ঠিক তেমনি ভাবে আমাদের নবী মূসার মতো আমরাও কি করছি? এই দিন রোজা পালন করছি। তখন আল্লাহর নবী বললেন, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, আমরা হযরত মূসার বেশি আপন তোমাদের থেকেও। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি, এবং তার উম্মতকেও রোজা রাখার জন্য তিনি নির্দেশ করলেন। বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, মুসলিম শরীফের কিতাবুস সিয়ামের 127 নম্বর হাদিস, এটি অত্যন্ত শক্তিশালী হাদিস। আরেকটি হাদিস রয়েছে মুসনাদে আহমদের হাদিস, তার মধ্যে এভাবে এসেছে যে আল্লাহর নবী ইহুদিদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন, গিয়ে দেখেন তারা রোজা পালন করছে। রাসূল বলেন, তোমরা কি করছো? বলছে, আজকে আমরা রোজা পালন করছি। কেন? কয় কি আজকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরআউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন, এবং ঠিক এই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি ইস্তাওয়াত আলাল জুদি, জুদি পাহাড়ে এসে স্থির হয়েছিল। 6টি মাস গোটা বিশ্বব্যাপী যে প্লাবন ছিল, গোটা বিশ্বব্যাপী যে বন্যা ছিল, গোটা পৃথিবীতে ভ্রমণ করে সর্বশেষ বাইতুল্লাহ যেই সোজা ওইখানে এসে তওয়াফ করার পরে আস্তে আস্তে আল্লাহ পাক জমিনকে বললেন, ওয়াকিলা ইয়া আরদু বিল্লাহি মাআকি, হে জমিন তুমি পানিকে গিলে ফেলো। জমিন পানিকে গিলে ফেললো, আর নৌকা স্থির হতে হতে জুদি পাহাড়ে এসে ঠেকেছে। যেই দিন জুদি পাহাড়ে এসে ঠেকেছিল, মুসনাদে আহমদের হাদিস হলো সেই দিনটিও ছিল 10ই মুহররম। এই জন্য হযরত নূহ পরবর্তী যে কদিন বেঁচে ছিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কবল থেকে মুক্তি পাওয়ার পর যত বছর বেঁচে ছিলেন, প্রতি বছর আশুরার রোজা পালন করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরাই মূসার বেশি আপন। রাসূল নিজেও রোজা রাখলেন, সাহাবাগণকেও রোজা রাখতে বললেন। তাহলে 2টি অবস্থা গেল। 3টি অবস্থা হলো আল্লাহর নবী নিজে তো রোজা রাখছেনই, সাহাবায়ে কেরামকে রোজা রাখতে
অত্যন্ত উৎসাহিত করেছেন এবং ফজিলত বয়ান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, রাসূল আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়ামি আশুরা, হযরত কাতাদা থেকে বর্ণিত, এক লোক আল্লাহর নবীর কাছে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলো। আল্লাহর নবী বললেন যে আশুরার রোজা সম্পর্কে আমি আশা করছি আল্লাহ পাক বিগত একটি বছরের গুনাহকে মাফ করে দিবেন। এ হলো তৃতীয় অবস্থা আল্লাহর নবীর। চতুর্থ অবস্থা হলো এই যে আল্লাহর নবী আশুরার রোজা যখন পালন করেছেন মদিনা মুনাওয়ারায় এবং সবাইকে রাখতে বলেছেন, এই দিন রোজা রাখার কথা বলেছেন, তখন সাহাবায়ে কিরামের মধ্যে অনেকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন, আজকের এই দিন তো ইহুদিরাও রোজা রাখছে, খ্রিস্টানরাও রোজা রাখছে, তাহলে আমাদের রোজা তো ইহুদি এবং খ্রিস্টানদের রোজার সাথে মিলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি', 9ই মুহররম রোজা রাখব। কিন্তু ঘটনাক্রমে মুসলিম শরীফের হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পরের বছর মুহররম আর আসে নাই। আল্লাহর নবী এই যে বছরেই কথা বলেছেন, তারপরেই মুহররমের পরে সফর, তারপরে রবিউল আউয়ালে রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই জন্য শুধু একদিনের রোজায় ব্যাপারে রাসূল বলেছেন যে সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এই দিন রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইহুদিদের বিরুদ্ধাচারণ করবে, ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম, তোমরা হয় আরেকটি রোজা মিলিয়ে রাখবে, হয় 9ই মুহররম এবং 10ই মুহররম, অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম তোমরা রাখবে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনার মোট এই আশুরার রোজার ব্যাপারে ওলামা ইকরাম 3টি অবস্থা বর্ণনা করেছেন। একটা হলো যে পারলে 3 দিনে রোজা রাখা, 9ই মুহররম, 10ই মুহররম, 11ই মুহররম, তাহলে ফজিলত ছোটার কোনো সুযোগই নাই, সবই পাওয়া যাবে। ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম, এক হাদিসে আছে যে তোমরা মুহররমের রোজার সাথে হয় আগের একদিন রোজা রাখো অথবা পরের একদিন রোজা রাখো। আরেক বর্ণনায় আছে যে তোমরা একদিন পূর্বেও রোজা রাখো, একদিন পরেও রোজা রাখো। সেই ভিত্তিতে ওলামা ইকরামের মধ্যে একটি শ্রেণী বলছেন যে পারলে 3টা রোজা রাখাই বেশি ভালো। কোন 3 দিন? 9, 10, 11। অর্থাৎ এবছর তো আগামী বুধবার আশুরা, সেই হিসেবে এই মর্তবা হিসেবে আপনি মঙ্গল, বুধ এবং বৃহস্পতি 3 দিন। কিন্তু অধিকাংশ হাদিসের ভিত্তি হলো 2 রোজার উপরে, সেটা হলো 9 এবং 10ই মুহররম অথবা 10 এবং 11। তা আমাদের 9 এবং 10 রাখার মধ্যে তাৎপর্য হলো এই, আমরা আগামী মঙ্গলবার এবং বুধবার রোজা রাখবো, 2টা রোজা। আগামী কি বার? মঙ্গলবার 9ই মুহররম আর বুধবার হলো 10ই মুহররম আশুরা। তাহলে চাঁদের হেরফেরের কারণে, মাসলার কারণে সৌদি আরব থেকে আমরা কি করি, একদিন পরে আমাদের হিসাব, সেই হিসাবে সৌদি আরব সহ আরব বিশ্বে তারা পালন করবে মঙ্গলবার আশুরা, আর আমরা পালন করব বুধবার। তো আমরা যদি মঙ্গল এবং বুধবার রাখি তাহলে সব জায়গার আশুরা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। এরপরে 3য় পর্যায়ে হলো শুধু আশুরার দিনের রোজা, অর্থাৎ আগামী বুধবার শুধু রোজা। তো ওলামা ইকরাম বলেন যে শুধু আশুরার রোজাও যদি কেউ রাখে, মাকরুহ ছাড়া এটাও জায়েজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তবে উত্তম হলো কি করা, 2 দিন রোজা পালন করা। আসুন, এই দীর্ঘ আলোচনায় আপনি আমি কিন্তু এই আপনার কারবালার কাহিনী কিছুই পাইলাম না। এখন বলবেন হুজুর কি ও আশুরার ওয়াজ করলেন, কারবালার কাহিনী নাই। আমার প্রিয় ভাইরা, যেহেতু এই তাৎপর্য আল্লাহ রাসূল থেকে আমরা আগে থেকে পেয়েছি, সেই আলোচনায় আমরা করলাম। কিন্তু ঘটনাক্রমে 61 হিজরির 10ই মুহররম আশুরার দিন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে করুণা বেদনাদায়ক কাহিনী। আজ প্রায় 1500 বছর পরেও আজকে উম্মত যখন সেদিনটির কথা স্মরণ করে, প্রত্যেকটি উম্মতে মুসলিমার প্রত্যেকের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় যে কাহিনী শুনলে। সেই কাহিনী হলো কারবালার কাহিনী।
যেখানে বিশ্বনবীর প্রাণের দৌহিত্র হোসাইন রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইত, যারা আল্লাহর নবীর পরিবারের সদস্য, আহলে বাইতের মোট ৭২ জন সদস্যকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়। হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করার পরে এজিদের জালিম বাহিনীরা তীরের মাথায় করে শরীর থেকে কল্লাগুলো বিচ্ছিন্ন করে তীরের মাথায় গেঁথে নিয়ে চলে গিয়েছিল এবং ক্ষতবিক্ষত লাশের উপরে এই পাপিষ্ঠরা তাদের ঘোড়া চালিয়ে দিয়েছিল। হাড্ডি থেকে গোশতগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে কারবালার ময়দানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। কল্লাবিহীন এই শরীরটাকেই পার্শ্ববর্তী গ্রাম আহলে গাজেরিয়ারা এসে ওই পাপিষ্ঠরা চলে যাওয়ার পরে পরের দিন তারা দাফন করেছিল। সেখানেই এখন ইরাকের সেই কুফানগরের দ্বার প্রান্তে কারবালাতেই হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা ছাড়া, তার কল্লার ছাড়া তার যে শরীরের যে সমাধি কবর সেখানেই রয়েছে, সেখানেই তার মাজার রয়েছে। আমার প্রিয় ভাইরা, অত্যন্ত বেদনাবিদুর এই কাহিনী যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে উম্মত স্মরণ করবে এবং কাঁদবে। কিন্তু আমার প্রিয় ভাইরা, গোটা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে আমরা সমস্ত বিধানের পালন করার মধ্যে আমরা মোট মানুষের ৩টি অবস্থা লক্ষ্য করি। কয়টা অবস্থা? একটা অবস্থা হলো কিছু মানুষ যে কোনো ব্যাপারে বাড়াবাড়ি করে। আল্লাহ পাক কোরআনে কারিমে নিষেধ করেছেন, ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলাল্লাহি ইল্লাল হক। হে আহলে কিতাবগণ, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করবে না, আল্লাহ সম্পর্কে সত্য কথা ছাড়া অসত্য কিছু বলবে না। আরেকটা দল আছে যে এদের কোনো গুরুত্ব নাই। এক দল হলো বাড়াবাড়ি, আর এক দল হলো ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি বোঝেন? কোনো কিছুর খবর নাই, নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, জিকির আজকারের খবর নাই, ইসলামের কোনো অনুশীলন, কোনো কিছু করার খবর নাই। এরা ছাড়াছাড়ির পর্যায়ের লোক। তো এক দল করে বাড়াবাড়ি, এক দল করে কি ছাড়াছাড়ি। আর এক দল হলো আল মুতাদিল, ভারসাম্যপূর্ণ মধ্যমপন্থী দল। যেমন দেখুন, অর্থনৈতিক খরচের ব্যাপারে আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলে বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকউদা মালুমান মাহসুরা। তুমি তোমার হাতকে তোমার গর্দানে বেঁধে রেখো না এভাবে। তার মানে কি? আল্লাহ পাক অর্থ করে দিয়েছেন কার্পণ্যতা করে খরচ করবে না, এমন কৃপণতা বখিলি তোমরা করো না। আবার আল্লাহ বলেন, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত, একেবারে পুরা যা আছে সব খরচ করে ফেলবা, এমনটিও করো না। ফাতাকউদা মালুমান মাহসুরা। তাহলে একটা হলো আপনার কৃপণতা চূড়ান্ত হয়ে খরচ না করা, এটাও নিন্দার কাজ। আবার সব খরচ করে নিঃস্ব রিক্ত হস্ত হয়ে যাওয়া, এটাও নিন্দার কাজ। তাহলে আল্লাহ পাকের প্রিয় বান্দারা ভারসাম্যপূর্ণ যে আচরণ করেন সেটা সম্পর্কে আল্লাহ কি বলেন? সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান, আল্লাহর প্রিয় বান্দাদের সিফাত আলোচনা করছেন। তাদের অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। দয়াময় আল্লাহর খাস কিছু বান্দা আছে, তারা যখন খরচা করে লাম ইউসরিফু, তারা অপব্যয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, কৃপণতা করে না, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তাদের অবস্থান থাকে এই দুইয়ের মধ্যবর্তী অবস্থান, না বেশি অপব্যয় না কৃপণতা। এর মধ্যবর্তী অবস্থানটাই হলো ইসলামে শ্রেষ্ঠ অবস্থান। ঠিক কারবালার কাহিনী ঘিরেও আমরা লক্ষ্য করি এখানে মোট আপনার 3টি দলের সৃষ্টি হয়েছে। কয়টি দল? একটি দল হলো শিয়া। এই শিয়ারা এই দিনকে দুঃখযাতনার দিন হিসাবে গ্রহণ করেছে এবং তারা এমন কিছু হাদিস বানিয়ে নিয়েছে মন গড়া, সেহাসেত্তা সহ গোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসকে মন্থন করলেও কোথাও এই হাদিসের কোনো উল্লেখ পাওয়া যায় না। তারা বলেছে যেই দিন কারবালায় এই লড়াই হয়েছে ওই দিন সূর্য গ্রহণ হয়েছিল, এমন কোনো হাদিস কোথাও নেই। এমন সূর্য গ্রহণ হয়েছিল তারা বলছে যে দিনে দুপুরে সূর্য অপসৃত হয়ে এমন অন্ধকার নেমে আসলো, পৃথিবীর মানুষ স্পষ্ট তারকা দেখতে পেয়েছিল। 1 2 নম্বরে তারা বলেছিল যে কারবালার দিন
এমন অবস্থা হয়েছিল দুনিয়ায়, একটা পাথর উঁচু করলে দেখা যাইত পাথরের নিচে রক্ত, এবং আকাশের বিভিন্ন জায়গায় রক্তের ছিটার কারণে লাল লালিমা হয়ে আসে। এবং সূর্য এদিন যখন নাকি উঠতেছিল, মনে হচ্ছে যেন রক্তের ফোঁটা ঠিকরে ঠিকরে সূর্যের গায়ে থেকে পড়ছে, এবং সমস্ত আপনার রক্ত সেদিন আপনার সমস্ত আকাশ লাল হয়ে গিয়েছিল। এবং তারা বলছে যে এর পূর্বে কখনো আকাশের নীলিমায় আকাশ কখনো লাল হয়নি। অথচ সূর্য অস্তাচলে গেলে সেই সূর্যের রক্তিম আভা মেঘের কিনারে ছড়িয়ে পড়ে। এটার অর্থ এটা না যে কারবালার শোকের কারণে কি হয়েছে। আমরা ছোটবেলায় শুনতাম, আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন, যে ওই যে পশ্চিম আকাশে লাল হয়েছে হোসাইনের রক্ত। আমার প্রিয় ভাইরা, তারা এইভাবে আরও কিছু হাদিস বানিয়েছে। তারা বলে যে আশুরার এই দিনে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর হক মনে করে যারা হোসাইনের কবরকে জিয়ারত করবে, মাজারকে জিয়ারত করবে, সে যেন আল্লাহ পাকের আরশে আজিমকে জিয়ারত করলো সে ব্যক্তি। এই হাদিস বানাইছে তারা। আমার প্রিয় ভাইরা, এই যে আবার তারা বানিয়েছে যে ব্যক্তি আশুরার দিনে 10ই মুহররমে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাজারকে জিয়ারত করবে কান্নাকাটিরত অবস্থায়, সে ব্যক্তি যেন 2000 হজ পালন করলো, 2000 ওমরা পালন করলো, 2000 যুদ্ধে অংশগ্রহণ করলো, 2000 হজ এবং ওমরা পালন করলো। এভাবে বিশাল এক হাদিস বানিয়েছে। আর এক একটা হজ, এক একটা ওমরা এরকম সম্মানী হজ যে রসুলের সাথে যেন এইগুলা করছে সে। এইভাবে তারা আপনার হাদিস বানিয়েছে। এই জন্য তারা এই দিনটাকে শোকের দিন বানিয়ে তারা নিজের শরীরকে আহত করার প্রক্রিয়া তারা গ্রহণ করেছে। তারা জামা ছিঁড়ে ফেলতেছে, শিকলের মাথায় ছুরি বেঁধে পিঠে চেহারায় বিভিন্ন জায়গায় লাগাচ্ছে, হাতের মধ্যে বিলেট রেখে চেহারা চিরে ফেলতেছে এবং বুকে আঘাত করে রক্ত বের করে বলছে, হায় হাসান, হায় হোসেন। আমার প্রিয় ভাইরা, এই যে বাড়াবাড়ি যারা করলো, ইসলামের সাথে কতটুকু সম্পর্ক চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো শোক পালন করতে গিয়ে অতিরঞ্জন করার কোনো অনুমতি দেননি। বিলাপ করে কাঁদা জাহিলি যুগের নিয়ম, এটা নিষেধ। এবং যদি মৃত ব্যক্তি নিষেধ করে না যায় ছেলে মেয়েকে, আর ছেলে মেয়ে বিলাপ করে কাঁদে, তার জন্য তার কবরে আযাবের কথাও হাদিসে আছে। আমার প্রিয় ভাইরা, তো মুসলিম উম্মার ইতিহাসে রাসূলের জীবদ্দশায় তো অনেকগুলো দুঃখময় কাহিনী ঘটেছিল। হযরতে খাদিজার মৃত্যু পর্যন্ত যার স্মৃতি রসুল বলতে পারেননি, রসুল তো কোনো শোক পালন করেননি। তার আপন চাচা হযরত হামজা শহীদ হলেন অত্যন্ত নির্মমভাবে উহুদের যুদ্ধে। আল্লাহর নবী তীর্থ হিজরির কাহিনী ছিল, আরো 7টি বছর দুনিয়ায় বেঁচেছেন। হামজার কোনো মৃত্যু দিবস পালন করে প্রতি মৃত্যু দিবসে রসুলকে এই ধরনের কোনো শোক পালন করেছেন? আমার প্রিয় ভাইরা, এবং ইসলামে এটা নিষেধ রয়েছে। আসল ব্যাপারটি হলো এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণভাবে বাড়াবাড়ি, এটা সম্পূর্ণ নিষেধ। হোসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্য আপনারা আমার বুক চাপড়ে হায় হাসান, হায় হোসেন বললে হোসাইনের কোনো হক আদায় হবে না। হোসাইনের হক আদায় করতে গেলে, হোসাইন যেই জন্য রক্ত দিয়েছিলেন, পারলে তোমার জীবনটাকে সেই পথে তুমি দান করো, তাহলেই হোসাইনের সত্যিকার প্রেমিক হতে পারবা তুমি। আমার প্রিয় ভাইরা, তাহলে এই দলটি হলো কি? বাড়াবাড়ির লোক। 2 নম্বরে আরেকটি দল হয়েছে ছাড়াছাড়ির দল। তারা হলো ঠিক শিয়াদের উল্টা। এরা সিরিয়ায় কিছু নওয়াসিব ছিল। এরা এই দিনটা, শিয়ারা 10ই মুহররমকে দুঃখ বেদনার দিবস বানিয়েছিল, আর এই দলটি আনন্দ উল্লাসের দিন বানিয়েছিল। তারা ওই দিন রাষ্ট্রীয়ভাবে ছুটির ব্যবস্থা করেছিল। আনন্দ উল্লাস করার জন্য নতুন জামা কাপড় পরিধান করার বিধান চালু করেছিল। রকমারি খাদ্য, একে অপরের কাছে যাওয়া, সুরমা ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, এই কাজগুলো তারা করেছিল। এবং তারা ওই দিন গরুর গোশতের সাথে বুটের ছোলার আঞ্জা বিশেষভাবে খাইলে নাকি ফজিলত হয়। বাংলাদেশেও অনেকে কিন্তু খাওয়া শুরু করছে। আচ্ছা, গরুর গোশতের সাথে ছোলার
বোর্ড সোলার আনলে এটা কি ফজিলত আছে, কোথায় কোন ফজিলত আছে কোরআন হাদিসে দেখাও ভাই। কিন্তু তারা এই কাজটি শুরু করে একেবারে শিয়াদের উল্টা করেছিল। এর হলো সাড়াসাড়ির দল, ইসলামের সাথে এদের কোনো সম্পর্ক নাই। তাহলে একদল হলো বাড়াবাড়ি, একদল হলো ছাড়াছাড়ি। তাহলে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাদের অবস্থানটা হলো ভারসাম্যপূর্ণ অবস্থান। আল্লাহ পাক নিজে বলছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি এভাবেই তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি, আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে। এই জন্য একটি অন্যায়কে প্রতিহত করার জন্য আরেকটি অন্যায় ইসলাম সাপোর্ট করে না। শিয়ারা বাড়াবাড়ি করছে, এই জন্য আপনারা একেবারে পুরা উল্টা করে আর একটা কিছু নিজের পক্ষ থেকে চালু করবেন, তার কোনো অনুমতিও নাই। আমাদের চিন্তা করতে হবে আপনার আমার নবী এই দিন সম্পর্কে কি বলে গিয়েছেন, উম্মতকে কি দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, সেটাই আপনাকে আমাকে পালন করতে হবে। নিজের পক্ষ থেকে দিনের মধ্যে কোনো কিছুর অনুপ্রবেশ, নিজের পক্ষ থেকে দিনের মধ্যে কোনো কিছু ঢুকানো, এর নাম হলো বেদাত। এটা সম্পূর্ণ দালালা পথভ্রষ্টতা, এটা হলো জাহান্নামে যাওয়ার কারণ হবে। ইসলামের নতুন কোনো কিছু যদি আপনার আগাছা পরগাছা পরিষ্কার করা না হয়, কোনো ক্ষেতের মধ্যে পুরো ক্ষেত নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের দেশে বলে ধান খাত নিরানো, নিরানো বলা হয়। আপনাদের এক এক অঞ্চলে এক একটা কথা বলা হয়। ধানের মধ্যে অন্য ঘাস ঘোষ আবিজাবি জন্মাইলে কৃষক কি করেন, জমি নিড়ায় ফেলেন যাতে করে মূল গাছ ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক এইভাবে শরিয়াতের মধ্যে, দ্বীনের মধ্যে ইসলাম ছাড়া আল্লাহর নবীর দিক নির্দেশনা যেভাবে দিন রেখে গিয়েছেন আমাদের মাঝে, সেটা ছাড়া অন্য কোনো কিছু ঢুকিয়ে সেটাকেও আপনি ইসলামের অনুষঙ্গ মনে করবেন, তাহলে আপনি বেদাতি হয়ে যাবেন। এটার কোনো অনুমতি নাই। মনে রাখবেন, আপনার একটা রোজা আছে, আপনি আমি সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলায় মাগরিবের আজান হলে ইফতার করি। এখন কোনো লোক রোজা রাখে নাই, সারাদিন খাওয়া দাওয়া করেছে, সে যদি ইফতারে দস্তরখানে বসে, তখন সবাই বলে কি ভাই তুমি তো সারাদিন খেয়েছো, তুমি আবার এখানে বসছো কেন? এই দস্তরখান তো তাদের যারা সারাদিন খাওয়া দাওয়া করেনি, তাদের জন্য। ঠিক তেমনিভাবে ভাইরা আমার, দুনিয়ার ইফতার হয় রোজার মাগরিবের নামাজের সময়, আর গোটা জীবনে যারা পৃথিবীর মানুষ মুসলমান শিরক এবং বেদাত থেকে রক্ষা পেয়ে জীবন যাপন করতে পারবে, তাদের ইফতার হবে কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করার মাধ্যমে। তো আল্লাহর নবীর সেই রহমতের নবী যখন পানি বন্টন করতে থাকবেন, কিছু মানুষ এসে তারা এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাকে এক পেলা পানি দেন। পানি যখন চাবে, আল্লাহর নবী পানি দিতে যাবেন, ফেরেশতারা বাদ সাজবে, বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনি দুনিয়া থেকে আসার পরে এরা কি কি শিরক বেদাত ইসলামের মধ্যে নতুন কি কি জিনিস ঢুকিয়েছিল, এরা হলো সেই দল। সেই কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এক পেয়ালা পানি পান করলে রাসূল নিজেই বলেছেন বেহেশতে যাওয়া পর্যন্ত আর কোনো পিপাসা লাগবে না। সেই পানীয় পান করা থেকে বঞ্চিত হবে যারা বিদআত করবে। আল্লাহর নবী বলবেন, রহমতের নবী, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা দ্বীনকে পরিবর্তন করে ফেলেছো, নতুন নতুন জিনিসকে দ্বীনের মধ্যে ঢুকিয়ে ফেলেছো, এখান থেকে ভাগো, পালিয়ে যাও, আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি দিব না। এই জন্য আপনারা আমার দ্বীন, আপনারা আমার শরিয়াত, আপনারা আমার ইবাদত বন্দেগী যেন শিরক বেদাত মুক্ত হয়, সেজন্যই কি করতে হবে, সবাইকে চেষ্টা করতে হবে। তো আপনারা আমার নবী আশুরার 10ই মুহররম পালনের জন্য তিনি বলেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কি করেছেন, এই দিন রোজা পালন করেছেন, সেইভাবে তোমরাও রোজা পালন করো। এবং রাসূল পরামর্শ দিয়েছেন যে পারলে তোমরা কি করো, এই 10ই মুহররমের রোজার আগের দিন অথবা পরের দিন মিলিয়ে 2টা রোজা রাখার চেষ্টা করো। এই জন্য আর যদি তোমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কথা স্মরণ করো, তাহলে বিপদের কথা স্মরণ হলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, বেশি বেশি তারজিহ পড়বা। তারজিহ মানে হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরামর্শ দিয়েছেন, আপনার আমার জন্য অতিরিক্ত কোনো কিছুরই অবকাশ নাই। এই জন্য আমাদের শিয়া ভাইয়েরা যদি আমার এই আলোচনায় থাকেন খুতবায়, ভালো করে শুনে রাখবেন, আল্লাহর নবী দ্বীনকে যেভাবে রেখে গিয়েছেন আপনার আমার সামনে, তার ব্যত্যয় করার, পরিবর্তন করার কোনো অনুমতি আপনার আমার নাই। নিলে আপনার আমার ক্ষতি হবে, আপনার আমার ক্ষতি হবে। আজকে যদি ইরান শিয়া মতবাদকে ছেড়ে দিয়ে সুন্নির দিকে আসতো, সারা পৃথিবীর ইমাম হতো এখন এই ইরান, গোটা বিশ্ব তাদেরকে ভয় পেত। সেই অবস্থানে তারা আলহামদুলিল্লাহ চলে গিয়েছে। আমরা আমাদের সে ভাইদের জন্য দোয়া করি। কিন্তু
ইসলামের ব্যাপারে যে সমস্ত অনুপ্রবেশ রয়েছে সেই জিনিসগুলোকে পরিহার করে চলতে হবে। আসুন আগামী 10ই মুহররমকে কেন্দ্র করে কোনো শিরক বেদাত এবং খোরাফাত, যেই দিন হাসান হোসেন করতে করতে চারদিকে যে মাতম করা হয়, মরসিয়া করা হয়, এগুলো কোনো কিছু করা যাবে না। আমাদেরকে আপনার আমার নবীর রেখে যাওয়ার দিন অনুযায়ী কাজ করতে হবে। হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে আদর্শের জন্য জানকে কোরবান করেছেন, এখন প্রশ্ন হলো যে রসুলের কোনো সাহাবীর অংশগ্রহণ করলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন গেলেন না, আব্দুল্লাহ ইবনে ওমর গেলেন না, কেউ গেলেন না। হোসাইন কেন এতটা জীবন বাজি রাখলেন? তার কারণ হলো এই, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেবেছিলেন যে জালিম শাসকের বিরুদ্ধে সবাই চুপ হয়ে গেল, আমিও যদি চুপ থেকে যাই তাহলে এই কথাই প্রমাণিত হবে কোনো শক্তিশালী জালিম শাহীর বিরুদ্ধে জালিম শাহীকে চ্যালেঞ্জ ছাড়া ছেড়ে দেওয়া যায় না। আমি সেটা করব না, ওকে চ্যালেঞ্জ করব, যদি আমার জীবন আমার পরিবারের জীবন এখানে কোরবান করতে হয় তাও আমি করব। এই জন্য হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু যে প্রত্যয় রেখে গিয়েছেন দুনিয়ায়, সেই প্রত্যয়ের কারণেই অল্প দিনের মধ্যে জালিম শাহীর পতন ঘটেছিল ইয়াজিদের বাহিনীর। ইয়াজিদ মারা গিয়েছিল এবং যারা হযরত হোসাইনকে মারার জন্য কারবালা প্রান্তরে অংশ নিয়েছিল, অল্প দিন পরেই মুখতারে সাকাফি নামে এক লোকের অভ্যুদয় হয়। সে এই কুফার গভর্নর যার নেতৃত্বে হত্যাকাণ্ড হয়েছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ, তাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে তার লাশকে ঝুলিয়ে রাখে। এবং যারা হযরত হোসাইনকে কেউ হত্যা করেছিল, কেউ তীর মেরেছিল, যারা যেভাবে শরীক হয়েছিল, কাউকে জীবন্ত ব্যক্তিকে হাত পা বেঁধে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে জ্বলন্ত মানুষটাকে পুড়িয়ে মেরেছিল, কাউকে হাত পাও কেটে টুকরা টুকরা করে কুকুরকে খাওয়াইছে। আল্লাহ পাক হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই পবিত্র শরীর জান্নাতের সমস্ত যুবকদের সর্দারকে যারা মারার অংশগ্রহণ করেছিল, দুনিয়াতেই তাদের শাস্তি আপনারা আমার রব দেখিয়েছেন। এবং হোসাইনের শাহাদাতের পরেই নতুনভাবে ইসলাম জিন্দা হয়েছে। এই জন্য আল্লামা ইকবাল মরহুম বলেছেন, ইসলাম জিন্দা হোতা হয় হর কারবালা কে বাদ। ইসলাম নতুন জীবনে নবরূপে পৃথিবীতে আগমন করে প্রত্যেক কারবালার পরে। এই জন্য কারবালা হলো একটা প্রতীক, কারবালা হলো একটা চেতনা, কারবালা হলো জিহাদের একটা স্কেমের নাম। এটা বেদাত করার নাম কারবালা নয়। আপনাকে আমাকে সেই হোসাইনের সে আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই আশুরার দিবসকে ওইভাবে উদযাপন করার তৌফিক দান করুন যেভাবে আপনারা আমার নবী উদযাপন করতে বলেছেন। গোটা উম্মতকে এই কথাগুলোর মর্ম উপলব্ধি করে এই পর্বকে সেভাবে পালন করার তৌফিক এবং যোগ্যতা দান করুন। চিৎকার করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল